الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين وصحبه المنتجبين بسم الله الرحمن الرحيم اللهم كل وليك الحجة ابن الحسن صلواتك عليه وعلى آبائه في هذه الساعة وفي كل ساعة وليا وحافظا وقائدا وناصرا ودليلا وعينا حتى تسكنه أرزك طوعا وتمتعه فيها طويلا برحمتك يا أرحم الراحمين على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صلوات আল্লাহ রাব্বুল আলামিন দিনকে একটি গুরুত্বপূর্ণ নিয়ামত হিসাবে আমাদেরকে দান করেছেন, যে দিন আমাদেরকে শ্রেষ্ঠ জীবন উপহার দেবে, যে জীবনে শান্তি ও শৃঙ্খলা থাকবে। সেটা ততক্ষণ পর্যন্ত সম্ভব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যাদেরকে মনোনয়ন করা হয়েছে, যাদেরকে নির্বাচিত করা হয়েছে, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করতে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত মূল্যায়ন করতে পারবো না ততক্ষণ পর্যন্ত ইসলামের এই গুরুত্বপূর্ণ পরিবেশ, শ্রেষ্ঠতা, শান্তি প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি হিসাবে আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আখ্যায়িত করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এর অর্থ এটা নয় যে আমরা যারা আল্লাহর পক্ষ থেকে মনোনয়ন প্রাপ্ত তার সাথে নিজেকে তুলনা করব।
তার সাথে মূল্যায়ন করার চেষ্টা করব, অথবা সচেষ্ট হব যে সেই গুরুত্বপূর্ণ আসন আমার হওয়া উচিত। প্রিয় নবী একদিন বলছিলেন যে তোমাদের মধ্যে কেউ আছে যে আমার সাথে আমার হুজরায় জান্নাতে থাকতে চায়? এক যুবক বলল, ইয়া নবী আল্লাহ, আমি আপনার ওই হুজরায় থাকতে চাই, আমি আপনার সেই সন্নিকটে থাকতে চাই। পয়গম্বর ইসলাম বললেন যে এরকম সেজদা আমি করি, এরকম সেজদা সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলিহি। এটা সম্ভব না। ওনাদের ইবাদত আরেফান বেহাক্কে, আল্লাহর মারিফত অর্জন করার পর তারা ইবাদত করতেন। আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে তারপরে ইবাদত করতেন। আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমি সেই সৃষ্টিকর্তার ইবাদতই করি না যাকে আমি দেখিনি। বলা কিভাবে দেখেছেন? বলে কোথায় দেখিনি, কোথায় দেখিনি? কোন সৃষ্টিকে দেখে আমি আল্লাহকে মূল্যায়ন করি? কোন সৃষ্টিকে দেখে আমি স্রষ্টাকে মূল্যায়ন করি? তাদের সাথে নিজেকে তুলনা করা, তাদের আসনে বসার চেষ্টা করা। এখনকার দিনে আমরা দেখেছি যে স্টেজে যাদেরকে বসানো হয়, অনেকে আছে যে শুধু এই যে একটা ছবি হয়ে যাক স্টেজে, সেই স্টেজে বসে একটা ছবি তুলে নেয়। এই ছবি তোলা আরেকটি ব্যাপার, ওই স্টেজের জন্য উপযুক্ত হওয়া আরেকটি ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পাক ও পবিত্র এবং সারে হিসাবে সৃষ্টি করেছেন, তাদের শ্রেষ্ঠতাই আলাদা। আমাকে মেনে নিতে হবে তারা সারে, আমরা মুতাশাবিহ। আমাদেরকে মেনে নিতে হবে যে তারা আলেম, আমরা তিফলে মাকতাব। তারা শ্রেষ্ঠ জ্ঞানী, আমরা ওই পর্যায়ে কিছু না। হ্যাঁ, যদি কিছু পেতে হয় ওনার কাছ থেকে শিক্ষা অর্জন করে, ওনার থেকে নিয়ে তারপরে সেই পর্যায়ে পৌঁছাতে হবে। যেমন আলী ইবনে আবি তালিব শুধু মসলা মাসাইলের কথা বলেননি, শরীয়তের মসলার ক্ষেত্রে যখন ব্যাপক আলোচনা করতে গিয়েছেন তখন তিনি বলেছেন, আহলে তওরেতকে তওরেত থেকে, আহলে জুবুরকে জুবুর থেকে, আহলে ইঞ্জিলকে ইঞ্জিল থেকে, আহলে কোরআনকে কোরআন থেকে। অর্থাৎ আমি এমনভাবে শিক্ষিত হয়ে আসছি যে তওরেতে কি রয়েছে তা আমার জানা রয়েছে, জবুরে কি রয়েছে তা আমার জানা রয়েছে, কোরআনে কি রয়েছে তা আমার জানা রয়েছে। কিন্তু এখানে থেমে যান না, তিনি এমন কথাও বলছেন যে কথা শরীয়তের কোনো বিধান, শরীয়তের কোনো মসলা মসাইল, শরীয়তের কোনো প্রশ্ন উত্তরের মধ্যে সীমাবদ্ধ না। আজকে আসে না যারা অনেক নিজেকে জ্ঞানী মনে করতে চায়, তারা বলে যে জ্ঞানী হতে গেলে মাদ্রাসায় গিয়ে কি হবে, জ্ঞানী হতে গেলে ধর্মীয় শিক্ষা অর্জন করে কি হবে, জ্ঞানী হতে গেলে তো ইউনিভার্সিটিতে যেতে হবে, রিসার্চ সেন্টারে যেতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, কোনো একটা সাবজেক্টের উপরে শ্রেষ্ঠ জ্ঞান অর্জন করতে হবে। তারা জানে না যদি আল্লাহর পক্ষ থেকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, যদি তাদের সমৃদ্ধ, তাদের সাথে যদি নিজেকে সম্পৃক্ত করে দেয়, তাদের কাছ থেকে যদি শিক্ষা নেয়, তাহলে শ্রেষ্ঠ জ্ঞান শিক্ষা সম্ভব।
মওলায়ে মুত্তাকিয়ান এই পর্যায়ে বলেননি, তিনি এই পর্যায়ে বলেছেন যে আমি জমিনের চেয়ে বেশি আসমানের রাস্তা আমার জানা রয়েছে। কেউ যদি ইমামের ছাত্র হয়ে সে আসমানের রাস্তা তখন যদি শিখার চেষ্টা করত তো নিশ্চিতভাবে ইমামের শাগির্দ হতে পারত। এমন শিক্ষা, যে শিক্ষা হয়তো তখন খুবই হাস্যকর মনে হয়েছে যে আমি একজন মানুষ, আমার তো চিন্তায় আসে না, আমার তো আকলে আসে না, আসমানেও কি রাস্তা রয়েছে। আর এই চিন্তা আরো কঠিন হয়ে যায় যখন তারা শুনতে পায় রাসূলের মেরাজ হয়েছে। গেলেন কিভাবে? গেলেন কিভাবে? আমরা তো আসমান দেখতে পাচ্ছি, এই আসমানের ভিতর দিয়ে মেরাজে চলে গেলেন, কাবা কওসাইন আও আদনা, গেলেন কিভাবে? কেউ সন্দেহ করা শুরু করলো, কেউ রিজেক্ট করা শুরু করলো। কেন জ্ঞান ওই পর্যায়ে যায়নি? ইসলাম তার চেষ্টা এটাই ছিল যে প্রথমেই যারা তিফলে মাকতাব হবে তারা আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে। জোর করে কাউকে এই মানে আসনে বসানো, এই পর্যায়ে নিয়ে আসা, আহলে বাইতকে শিক্ষা থেকে দূরে রাখা, তার রেজাল্ট যা আজকে আমরা দেখতে পাচ্ছি। দিন কত মাজলুম হয়ে গেল যে উন্নত শিক্ষা দিনের মধ্যে নেই, এবং কি চেতনা এটাই ঢুকানো হয়েছে তুমি যদি উন্নতি করতে চাও, যদি উন্নত শিক্ষা অর্জন করতে চাও, মাদ্রাসায় গিয়ে পারবা না। মাদ্রাসায় দিনই শিক্ষা দেওয়া হবে, কোরআনের আয়াত হেফজ করানো হবে, কোরআনের পারা হেফজ করানো হবে, কোরআন হেফজ করানো হবে, শরীয়তের মসলা মসাইল। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা, আহলে বাইতে আতহার যে শিক্ষা দিতে চেয়েছিলেন সেই শিক্ষা শুধু শরীয়তের মসলা মসাইলের মধ্যে সীমাবদ্ধ ছিল না। আমি জমিনের চেয়ে বেশি আসমানের রাস্তা চিনি, অর্থাৎ আসমানেও রাস্তা রয়েছে। সেই সময় আলী ইবনে আবি তালিবকে বলা হচ্ছে যে আজকে উনি পরাজিত হবেন। জ্যোতিষী বিদ্যা একটি বিদ্যা রয়েছে, সে বলেছে আলী শুনতে পেয়েছেন, খাইবারে আলমকে সেখান থেকে উঠিয়ে আরেক জায়গায় নির্ধারণ করে দিল। সে চিৎকার করে বলল যে এখন আমি ওনার পরাজিত দেখতে পেয়েছিলাম, কিন্তু এখন আমি বলছি উনি বিজয় অর্জন করবেন। কেন? ওই তারা যে অবস্থানে ছিল সে অবস্থান থেকে সরে গেছে। কোরআনও ওই শিক্ষার প্রতি আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে। রাসূল চাঁদকে দুই টুকরো করেছেন, এটা কি শরীয়তের কোনো মসলা? নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে রাখতে হবে, তার মধ্যে কি অন্তর্ভুক্ত চাঁদ দুই টুকরো করে দেখানো? পয়গম্বর ইসলাম স্পষ্ট করছেন যে জ্ঞান এই পর্যায়ে রয়েছে। আমরা এটাকে মুজিজা বলে, আমরা এটাকে পয়গম্বর ইসলামের মুজিজা, পয়গম্বর ইসলাম, কিন্তু আমরা বুঝতে পারছি না যে ওনার বেলায়েতে কায়নাতকে দেওয়া হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। মুহাম্মদ ও আলে মুহাম্মাদের বেলায়েতে পুরো কায়নাতকে দেওয়া হয়েছে। আমরা মনে করছি এটা একটি মুজিজা। হযরত মুসা দরিয়ায় নীলে আশা দিয়ে আঘাত করলেন, রাস্তা হয়ে গেল। এটা একটি মুজিজা, এর সাথে ইলমের কোনো সম্পর্ক নেই। এরকম একটি মেসেজ আমাদেরকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটা বুঝতে দেওয়া হয়নি যে এটা মুসার বেলায়েত ছিল
সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। বেলায়েতের ওই আসনে ওনাকে নির্ধারণ করা হয়েছে। যদি কেউ এটাকে শিখতে চায়, যদি কেউ জানতে চায়, কেউ যদি বেলায়েতের নৈকট্য লাভ করে বেলায়েতের সাথে নিজেকে সম্পৃক্ত করতে চায়, তার জন্য এই ঘটনাগুলি আমি বলবো, মূসা দরিয়ায়ে নীল দুই টুকরো করে তারপরে ও সেখান থেকে মাঝখান থেকে তিনি তার বাহিনীকে নিয়ে অতিক্রম করেছেন। আর আমি যদি বলি যে সম্ভব ছিল যে নদীর উপরে পায়ে হেঁটে পার হয়ে যেতে, সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। নদীর উপরে হেঁটে, হ্যাঁ মূসা হয়ে যেতেন, কিন্তু মূসার সাথে যারা ছিলেন তাদের পক্ষে কঠিন ছিল। এই জন্য তো হযরতে বাইশ কারানি যাকে বলা হয়, তিনি নদীর ধারে আসছেন, দেখেন একজন খুবই চিন্তিত এবং কি কথা বলার সাথেই কেঁদে দেবে। সমস্ত নৌকা ওই পার চলে গেল, আমার তো যাওয়া সম্ভব হলো না, আতঙ্কিত হচ্ছি কোনো আক্রমণের শিকার না হই। বলে এতটুকু তুমি নদী ওই পারে যেতে চাও? হ্যাঁ। বলে আমার কাপড়টা ধরে নাও, আর শুধু এতটুকু বলবো ইয়া বাইশ, ইয়া বাইশ। কাসাসের অলিয়াতে ঘটনা উল্লেখ করা আছে, ইয়া বাইশ। তিনি বলা শুরু করলেন ইয়া বাইশ, ইয়া বাইশ। আশ্চর্য হয়ে, কেমন সম্ভব পানির উপরে হেঁটে যাওয়া? তো আমি তো ইয়া বাইশ বলতেছেন, এনি তো ইয়া বাইশ রয়েছেন, এনি বাইশ রয়েছেন। তো আমি ইয়া বাইশ বলছি, দেখি একটু উনি কি বলছেন। যখন একটু দৃষ্টি দিয়ে দেখলো তো তখন তিনি বলছেন ইয়া আলী, সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তাহলে ব্যাস করা দরকার কি? যেই চিন্তা আসলো পানির নিচে চলে যাচ্ছিলেন, তিনি ধরে বের করলেন, বল ঘটনা কি? আমাকে চিনোনি আমার মওলা? সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ধাপে ধাপে মারেফাত অর্জন করে ওই পর্যায়ে পৌঁছাতে হবে। আহলে বাইত থেকে নিজের সম্পর্ক বিচ্ছিন্ন করার কারণে যে কাজগুলো হয়েছে সেটা হচ্ছে, এটা বাস্তব যে উন্নতি ছিল, বাস্তব যে শ্রেষ্ঠতা ছিল, বাস্তবে যে একটি মানুষ ওই পর্যায়ে পৌঁছাতে পারে, এটা কিন্তু কল্পনার বাইরে ছিল। মনে করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহেরি জীবনে 23টি বছরে যে আহকাম আমরা পেয়েছি, এই আহকামের মধ্যে সীমাবদ্ধ থাকলে আমরা মুসলমান, হ্যাঁ মুসলমান তো হবেন, কিন্তু এই মুসলমান যেটা এখন দেখতে পাচ্ছে, এই মুসলমান, যে মুসলমান আসমানের রাস্তা চিনে না, যে মুসলমানকে অনেক অনেক পরিশ্রম করতে হয়। যদি আসহাবে ইমাম হয়ে যেত, তো যেভাবে আসহাবে ইমামে জামান হয়ে যারা থাকবে, ইমাম হেঁটে যাবেন, আর কোন খনিজ যদি জমিনের নিচে থাকে চিৎকার করে বলবে মওলা আমি এখানে রয়েছি, সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ওনারা উলুমে জাহেরা, উলুমে বাতেনা দুটেই ওনাদের কাছে ছিল। আমরা ছেড়ে দিয়ে ওনাদের বেলায়েত থেকে বের হয়ে আজকে কোথায় আসছি? আরে কওমে মূসা যদি না বুঝতে পারে তো ভিন্ন ব্যাপার, রাসূলের উম্মতকে তো বোঝা দরকার ছিল। কওমে মূসার জন্য হয়তো আলীর মতন জ্ঞানী ছিল না, যদিও হারুন আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা, কিন্তু কোন যুগে আলী ছিল না, আলীর মতন জ্ঞানী ছিল না।
ইয়াতিশ শামসা বিল মাশরিক ফাআতা বিহা মিনাল মাগরিব ফাবহিত্তিল্লাযী কাফারা, কোরআনের আয়াত। যখন বলল আমি সৃষ্টিকর্তা, আমি সৃষ্টি করেছি, আমি সৃষ্টি করতে পারি, আমি একজন সৃষ্টিকর্তা, তখন বলা হলো ইয়াতিশ শামসা বিল মাশরিক, আমার খোদা তো সূর্যকে পূর্ব দিক দিয়ে উঠায়। ফাআতা বিহা মিনাল মাগরিব, তাহলে তুমি মাগরিব থেকে উত্তোলন করে দেখাও। ফাবহিত্তিল্লাযী কাফারা, কাফের মাবহুত হয়ে গেল, আর কোনো উত্তর থাকলো না। কিন্তু যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জিয়ারত নসিব করে, ইরাকে যান, আপনি ওই মোকামের জিয়ারত করে আসবেন, যে মোকামের নাম হচ্ছে রাদ্দুশ শামস। ইতিহাস শিয়া সুন্নি অবাই লেগেছে যে সূর্য ডুবে গেল, আলী ইবনে আবি তালিব ডুবে গেল সূর্যকে। সালাওয়াত পড়ে মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। অর্থাৎ ওনারা এইভাবে বেলায়েত রাখতেন। যারা ওনাদের সাথে সম্পৃক্ত হয়েছে তারা কিছু কিছু হলে বেলায়েত পেয়েছে। যেমন মিসামে তাম্মার মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন ছাত্র হয়ে গেলেন, এমন ছাত্র, এমন ভাবে শিক্ষা অর্জন করলেন। এখানে একটি ঘটনা আরো বলি। মিসামে তাম্মার খেজুর বিক্রি করতেন, তো খেজুর বিক্রির সময় মাঝে মাঝে আলী ইবনে আবি তালিব চলে আসতেন। তো আলী এসেছেন, মিসাম বললেন মাওলা যখন আপনি এসেছেন তো একটু আমি বাসা থেকে হয়ে আসি, কিছুক্ষণ আলীকে বসতে বলবেন। ওর মধ্যেই কাস্টমাররা যখন দেখে না এখন তো নতুন একজন বিক্রেতা, এখন ফাঁকি দেওয়া যাবে, এখন চিটিংবাজি করা যাবে, আসছে আলীর কাছে, বলছে যে এই খেজুরের দাম কত, এই খেজুরের দাম কত, এই খেজুরের দাম কত। হযরত আলী বললেন যে খেজুরের দাম শুনে কি হবে, তুমি তো খেজুর কিনে থাকো। বলে জি। বলে যে খেজুরের যা মূল্য রয়েছে তা তুমি দিয়ে চলে যাও। বলে তো বুঝতে পেরেছি, এখন যা চিটিং করা তা করব। কি করছে, একটা পয়সা দিচ্ছে, এমন একটা পয়সা যেটা বাজারে চলবে না, আর সবচেয়ে মূল্যবান খেজুর উঠায় নিয়ে চলে গেছে। মিসাম আসছেন মওলাকে দেখে, দেখলেন যে অনেক খেজুর, চিন্তা করলেন যে মওলা বসেছেন, বরকত তো হওয়ার কথাই ছিল, এত খেজুর। কিন্তু ডয়ারের মধ্যে যখন পয়সা দেখতে গেলেন তখন ওই পয়সাটাও কিন্তু বললেন মওলা এই পয়সার বিনিময়ে সমস্ত খেজুর নিয়ে গেল। মওলা বললেন মিসাম ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে খেজুর নিয়ে চলে আসছে। বলে খেজুর তো একটাও ব্যবহারের জন্য উপযোগী না। মওলা বললেন যেখান থেকে নিয়েছো ওইখানে রেখে দাও, যে পয়সা তোমার ছিল সেটা নিয়ে যাও। সালাওয়াত পড়ে মুহাম্মদ ওয়া আলি। এই মিসামে তাম্মার শিক্ষা অর্জন করতে করতে একবার মওলাকে বললেন, মওলা আমি কোন পর্যায়ে পৌঁছাতে পেরেছি, আমি কি জানতে পারবো আমার মত কিভাবে হবে? মোল্লা বললেন শুনবা নাকি দেখবা? তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, ফাঁসি। যেই গাছে ফাঁসি দেওয়া হবে ওই গাছও আমি তোমাকে দেখাতে পারি। মিসাম বললেন মওলা দেখতে চাই। নিয়ে গেলেন সেই খেজুর গাছে, দেখলেন, জিকিরে পারওয়ারদিগার করলেন, মুস্কি হাসি হাসলেন। মওলা বললেন মিসাম হাসতেছ, শাহাদাতের সংবাদ পেয়ে হাসতেছ? বলে হ্যাঁ মওলা, হাসারই কথা। মওলা বললেন শুনবা না, তোমাকে কিভাবে ফাঁসি দেওয়া হবে? বলে মওলা সেটাও বলেন। বলে হাত দুটা বেঁধে দেওয়া হবে, পায়ের শিরাগুলা কেটে দেওয়া হবে, রক্ত ঝরতে থাকবে। মিসাম হেসেই যাচ্ছে, মুস্কি হাসি হাসতেছে, মৃত্যুর ভয় নেই।
কেন? বেলায়েত থেকে শিক্ষা নিয়েছে। একবার বললেন, মিশাম, আরো একটি খবর আমার কাছে আছে, তোমার জিহ্বা কেটে দেওয়া হবে। মিশাম কন্দন শুরু করলেন, কাঁদতেছেন। বললেন, মিশাম, মওতের সংবাদ দিলাম তখন তুমি হাসতেছিলাম, জিহ্বা কাটার কথা বললাম তখন তুমি কাঁদতেছো। বলে, মওলা, যখন আপনি বললেন যে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, ফাঁসিতে উঠানো হবে, তখন আমার মাথায় এই বিষয়টা আসলো যে আমাকে দেখতে হাজার হাজার লোক আসবে, আমি ওইখানে জিক্রে মোহাম্মদ ও আলে মোহাম্মদ করব, হাজার হাজার লোক দেখবে আর আমি জিক্রে আলে মোহাম্মদ করতে থাকবো। কিন্তু মওলা, যখনই আপনি বললেন জিহ্বা কেটে দেওয়া হবে, তো জিহ্বা কেটে দিলে তো আর জিক্রে আলে মোহাম্মদ করা যায় না, এই জন্য আমি কন্দন করছি। जिक्र अली के वास्ते ऊंचाई चाहिए, जिक्र अली के वास्ते ऊंचाई चाहिए, मिसम इसी ख्याल से सूली पे चढ़ गए। सल्लल्लाहु अलैहि मोहम्मद वाले। আমরা কাদেরকে ছেড়ে আসছি? কেউ আমাদের মধ্যে মিসামে তাম্মার হতে পারেনি কেন? কেউ আমাদের মধ্যে বুরাইরে রশিদি হতে পারেনি কেন? কেন? যখন মাদ্রাসাকে ইউনিভার্সিটি থেকে আলাদা করে দেওয়া হলো, যখন একজন ইনসানে কামিল হতে গেলে তার এমন দক্ষতা হতে হবে যে তার মধ্যে এমন পরিপূর্ণ হতে হবে, এমন শ্রেষ্ঠ জ্ঞান তার মধ্যে হতে হবে যার জ্ঞানের সাথে কারো জ্ঞানের তুলনা নেই। এটা তো পাওয়ার কথা মুহাম্মদ ও আলে মুহাম্মদের কাছে। তো মুহাম্মদ ও আলে মুহাম্মদকে ছেড়ে যখন অন্য জায়গায় চলে যাবে তখন কি হবে? এটাই হবে যে মাদ্রাসা ইউনিভার্সিটি থেকে আলাদা হয়ে যাবে। সালবাত করেন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। রাসূল বলেছেন, তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। বোঝা যাচ্ছে যে কোথায় যাও? মাদ্রাসায় যাও। কিন্তু রাসূল এটাও বলেছেন আলী সম্পর্কে, যায়্যানু মাজালিসাকুম বিযিকরি আলী ইবনে আবি তালিব। আমাদের তো বলা হয়েছে জিক্রে খোদা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে। কিন্তু রাসূল বলছেন যায়্যানু মাজালিসাকুম বিযিকরি আলী ইবনে আবি তালিব। তোমরা নিজের মজলিসকে আলীর জিকির দ্বারা সুসজ্জিত করো। আলীর জিকির মানে ওই শ্রেষ্ঠ জ্ঞান। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ওই জ্ঞান যেখানে মেরাজ রয়েছে, ওই জ্ঞান যেখানে দুনিয়ার সমস্ত উলুম, সমস্ত জ্ঞান যে পর্যায়ে পৌঁছাতে পারবে না, সেই শ্রেষ্ঠ জ্ঞান আলী ইবনে আবি তালিবের কাছে। তোমরা তোমাদের মজলিসকে সুসজ্জিত করো আলী ইবনে আবি তালিবের জিকির দ্বারা। আলীর জিকির দ্বারা যদি সুসজ্জিত করবা তো আলী ওই যুগে যে খুতবাগুলো দিয়েছেন সেগুলো চর্চা হবে। যে খুতবাকে পড়ে এক জায়গায় করে একত্রিত করে নাহজুল বালাগা লেখা হলো। নাহজুল বালাগা লেখার পর ওর তাফসীর করছেন ইবনে আবিল হাদিদ মুতাজিলি আহলে সুন্নাত ওয়াল জামাতের। তিনি লিখছেন যে আমি এর তাফসীর করতে গিয়ে আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি যে তাহতা কালামে খালিক, আল্লাহর কালামের পরে যদি কোন কালামের শ্রেষ্ঠতা আমি পেয়েছি সেটা হচ্ছে আলীর কালাম। তাহতে কালামে খালিক ফৌকে কালামল বশর, ফৌকে কালামে মখলুক, মখলুকের কালাম বশরের কালামের ঊর্ধ্বে। নাহজুল বালাগা, যে নাহজুল বালাগা আমরা পরিপূর্ণ পাইনি। প্রায় খুতবা দেখবেন সৈয়দ রাজি এমন এক পর্যায়ে থেমে গেছেন যে বোঝা যাচ্ছে যে এরপরে কিন্তু আরো আছে, কিন্তু উনি খুঁজে পাচ্ছেন না। হায় আফসোস, যদি ওই সময় রাসূল যে বলেছিলেন তোমাদের মজলিসকে আলী ইবনে আবি তালিবের জিকির দ্বারা সুসজ্জিত করো,
মানুষের চেতনা, মানুষের দৃষ্টি যদি আলীর প্রতি থাকতো, আলী কি বলেছেন, আলীর কালামটা একটু শুনি, আলীর কালামকে নিয়ে চর্চা করি, আলী কালামকে তার গভীরতায় যাই, ওর নেহজে ঢুকার চেষ্টা করি, আলী কি বলছেন। যদি এটা বলেন, এখন আমার কথা লাইভে যাচ্ছে, অনেকে বলে এই যে আলী আলী, খালি আলী আলী করছে, ঠিক আছে, আলীর জ্ঞান, আলীর খুতবা, আলীর কালমাতে কাসার। আরে আমি বলবো, আমি তো দরজা পর্যন্ত নিয়ে আসছি, সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমি যে আলী আলী করছি, নবী তো বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। আমরা তো ওই দরজায় নিয়ে যেতে চাই, ওই দরজায় আসলেই আপনি ওই ইউনিভার্সিটিতে প্রবেশ করতে পারবেন যেখানে আলী রয়েছেন এবং রাসূল রয়েছেন। ইকফিয়ানি ফাইন্নাকুম কাফিয়ান, সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যেখানে আলী ও মোহাম্মদ, একজন হচ্ছেন দারেল বাবেল ইলমের দরজা, আরেকজন হচ্ছেন তার ওস্তাদ। আর দুজন শ্রেষ্ঠতার ওই পর্যায়ে যে আমাদের নবী মেরাজে গেলেন, এত উপরে গেলেন যে আওয়াজ আসলো উদুন মিন্নি, কাছে আসুন, আরো কাছে আসুন, আসো আরো কাছে আসো। কাবা কওসাইন আও আদনা বলা হচ্ছে, মানে ওই পর্যায়ে, যে পর্যায়ে জিবরিল যেতে পারেননি। আর যখন মেরাজ থেকে ফিরে আসলেন, এখন মেরাজ থেকে যখন ফিরে আসলেন, তখন তো এটাই ঘটা উচিত ছিল যে আলী আমি মেরাজে কি কি দেখেছি তোমাকে বলি, আর তুমি শুনো। যেভাবে ওহী আসতো আমি বলতাম, তুমি লেখে রাখতা, তুমি শুনতা, আমি মেরাজ বলি, তুমি শুনো। তো একবার আলী ইবনে আবি তালিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেরাজে যা কিছু ঘটেছে আপনি বলবেন নাকি আমি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমাদের ফিরোজ সাথে একজন ছিলেন, তিনি বললেন, না, আপনাদের আলোচনা খুবই ভালো, তাৎপর্যপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনারা আলীকে অনেক অনেক বাড়িয়ে দেন। মানে যেমন, ভাই আপনি বলবেন, দলিল দেবেন না, আমরা আলীকে অনেক বাড়িয়ে দিই। বলে হ্যাঁ, অনেক বাড়িয়ে দেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে রাসূলের সাথে আলীর কণ্ঠে কথা বলেছে। এটা কেমন? মেরাজে গিয়েও আলী, মেরাজে গিয়েও আলী। আরে মেরাজ তো মেরাজই রয়েছে যেখানে আলী ও ফাতেমা রয়েছেন। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আলীর কণ্ঠে কথা বলেছেন। আমি বাড়াচ্ছি না, আপনি নিচে নামিয়ে নিয়ে আসছেন। কেন কেন কেন? আমরা বলেছি আলীর কণ্ঠে রাসূল কথা বলেছেন, এটা আপনি খুবই মানে গায়ে বেঁধে গেল যে এটা হতে পারে না। আল্লাহ মুসার সাথে কার মাধ্যমে কথা বলেছেন? বলে গাছের মাধ্যমে। তো গাছের মাধ্যমে কথা বলেছেন, এটা আপনার গায়ে লাগেনি। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। উনি জ্ঞানের শহর, আলী তার দরজা। এখন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, কেন কারবালা নিয়ে আমরা চর্চা করি, কেন আমরা কারবালাকে বা এই মজলিসকে একটা ইউনিভার্সিটি বলি। যদি রাসূলের কথা অনুযায়ী ওই সময় তাদের মজলিসগুলাকে জিক্রে আলী ইবনে আবি তালিব দ্বারা সুসজ্জিত করা হতো, কেন মেজাজে রিসালাতকে বুঝতে গেলে আলীকে বুঝতে হবে। চিনে নেই কেউ আলীকে, আমিও খোদা ব্যতীত।
চিনে নেই খোদাকে কেউ, আমিও আলী ব্যতীত, চিনে নেই আমাকে কেউ, আলীও খোদা ব্যতীত। তো আলী কোন আলী? যে আলী রুমুজে রেসালত জানতেন। জাক্কানি রাসূলুল্লাহ কামান জাক্কান জাক্কা, রসুলের ছাত্র ছিলেন আলী ইবনে আবি তালিব। তো আলী ইবনে আবি তালিবের জিকিরের যে তাকিদ করছেন, এই তাকিদ যদি ওই সময় মূল্যায়ন করা হতো, হ্যাঁ মূল্যায়ন করা হতো। কোথায় মূল্যায়ন করা হতো? মুনাফিক চিনার জন্য। হাদিসে রয়েছে যে আমরা যখন সাহাবীর এক জায়গায় বসতো, তা আমাদের মধ্যে কেউ মুনাফিক আছে কি না, তখন আমরা জিক্রে আলী ইবনে আবি তালিব করতাম। অর্থাৎ জিক্রে আলী ইবনে আবি তালিব করা হতো মুনাফিক চিনার জন্য। হায় আফসোস, জিক্রে আলী ইবনে আবি তালিব করা হতো শ্রেষ্ঠতা অর্জন করার জন্য, মেরাজ হাসিল করার জন্য, মেরাজে যাওয়ার জন্য, শ্রেষ্ঠ জ্ঞানী হওয়ার জন্য যদি জিক্রে আলী ইবনে আবি তালিব করা হতো। ওয়াল্লাহ, আমার কথাটাকে গুরুত্ব দেবেন, যদি জিক্রে আলী ইবনে আবি তালিব করা হতো, ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার গায়ের উপরে দরজা ফেলে দেওয়া হতো না। যদি জিক্রে আলী ইবনে আবি তালিব করা হতো, তাহলে দারে ফাতেমায় আগুন আসতো না। যদি জিক্রে আলী ইবনে আবি তালিব করা হতো, মহসিন শহীদ হতেন না। যদি জিক্রে মোহাম্মদ ও আলে মোহাম্মদ করা হতো, আলিয়া মুর্তজাকে কুফায় শহীদ করা হতো না। যদি জিক্রে মোহাম্মদ ও আলে মোহাম্মদ করা হতো, হাসানে মুজতবাকে বিষ দিয়ে শহীদ করা হতো না। যদি জিক্রে মোহাম্মদ ও আলে মোহাম্মদ করা হতো, কারবালা অনুষ্ঠিত হতো না। এবার আপনি বুঝতে পেরেছেন কেন আমরা কারবালা নিয়ে চর্চা করি। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। হুসাইনের পরে আলী ইবনে হুসাইন ছিলেন, কারবালা করার সাহস হয়নি। মুহাম্মদে বাকর ছিলেন, কারবালা রিপিট করার সাহস হয়নি। ইমামে জাফরে সাদিক ছিলেন, কারবালা রিপিট করার সাহস হয়নি। কেন? এই জন্য যে আমরা জিক্রে হুসাইন শুরু করে দিলাম। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে জিক্রে আলী ইবনে আবি তালিব যদি করা হতো, এবার বুঝতে পেরেছেন কেন আমরা আশুরা তাৎপর্য নিয়ে আমরা আলোচনা করি, কেন আমরা জিক্রে হুসাইন করি। জিক্রে হুসাইন যদি কেউ জালিম হয়েও যায়, সে আর সাহস নেই যে সে বলবে আমি জালিম। বা ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরজ কালু ইন্নামা নাহনু মুসলিহুন, যে ফাসাদ ফিল আরজ করছে তাকেও যদি মুফসিদ বলবেন, সে বলবে আমি মুসলিহ রয়েছি, আমি মুফসিদ না। আর কেউ ইয়াজিদ হতে রাজি না। ভালো থেকে ভালো, নেক থেকে নেক, মুত্তাকি থেকে মুত্তাকি। লেখে না শিমরজিল জশন 3 বছর বা 4 বছর পর্যন্ত রাসূলের জিয়ারত করেছে। কেউ নাম রাখে শেম? কেন রাখে না? যদি আমাদের মজলিস না হতো, শের নামটাও খুঁজে পাওয়া যেত। যদি আমাদের মজলিস না হতো, উমরে সাদ খুঁজে পাওয়া যেত। যদি আমাদের নাম না হতো, কেন? ওই মাকতাবকে প্রচার করার জন্য দিরহাম ও দিনার দেওয়া হচ্ছিল। কারো বাচ্চা হলে তাকে দিরহাম দেওয়া হতো, নাম রাখো ইয়াজিদ। কেন? এরাই তো তলাকা, ফাতে মক্কার পরে যারা, তাদেরকে ক্ষমতায় নিয়ে আসা হয়েছে। তাদের মর্যাদা, তাদের ফজিলত, তাদের নাম, তাদের মর্যাদা, মিথ্যা জাল হাদিস সব দিয়ে এদের ফজিলতের গুণগান গাওয়া হতো, দিরহাম ও দিনার বিতরণ করা হতো। কিন্তু শুকর আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিনের, যে আমাদেরকে আমাদের ইমাম শিক্ষা দিয়েছেন যে মজলিসে হুসাইন করো। মজলিসে হুসাইন হওয়ার কারণে হুসাইনি না হলেও মানুষ কিন্তু নিজের সন্তানের নাম রাখে হাসান, সন্তানের নাম রাখে হুসাইন, সন্তানের নাম রাখে আলী। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ।
মজলিসের প্রভাব কি তা এখন দেখতে পাচ্ছেন। আমাদের মজলিস তার প্রভাব নিয়েই তো আলোচনা করছি। কি প্রভাব ঘটেছে সমাজের উপরে। আজকে কারো বাসায় ইয়াজিদ এবং কি যারা নাসিবি তাদের ব্যতীত কারো নাম মাবিয়াও পাবেন না। বলতেছে তো সাহাবিয়ে রসুল, সাহাবিয়ে রসুল, সাহাবিয়ে রসুল, কিন্তু কেউ তার সন্তানের নাম মাবিয়া রাখে না। এটা ভিন্ন ব্যাপার, যে আমরা একটা অভ্যাস হয়ে গেছে আমাদের। ঠিক আছে, নাবিদের দোকানেও যাবেন আপনি, বেশ কিছু ছবি লাগানো থাকে, বিভিন্ন স্টাইলের চুল কাটা। আমি যত খুব লক্ষ্য করে দেখছি, একটাও কিন্তু চেহারা দেখে বোঝা যায়নি যে কেউ বাঙালি রয়েছে। জিজ্ঞেস করলাম, বলে এটা এক হিরোর নাম, ওটা আরেক হিরোর নাম। ঠিক আছে, এইভাবে আমি কিন্তু বারবার নিষেধ করি এটা করবেন না, এটা উচিত না। আলহামদুলিল্লাহ আমার দাদা আমাদের সকলের নাম লিখেছেন, কারো নামকে খারাপ হতে দেয়নি। ঠিক আছে, মেম্বার থেকে এখন আমি আমার পরিবারের কথা তো আর বলবো না, এরকম অনেকে আছে, কিন্তু যেহেতু আমার কাছে এটা জানা আছে, আমার নাম সাইদ ইব্রাহিম খালিল্লাহ জাবি, কোনো ডাক নাম নেই। আমার ভাই সৈয়দ ওয়াইজুল হাসান, কোনো ডাক নাম নেই। সৈয়দ আবদিন আহমদ, কোনো ডাক নাম নেই। ভাই আপনি ইমামের নামে নাম রেখেছেন, ইমামের নামে নাম রেখেছেন, কার থেকে শিখেছেন? আলী একবার গেলেন ওয়ালিদের দরবারে, ওয়ালি জিজ্ঞেস করল যে তোমার ভাইয়ের নাম কি? বলে আলী। বলে আর কোনো ভাই আছে? বলে হ্যাঁ। তার নাম কি? বলে আলী। তোমার কোনো বোন আছে? বলে হ্যাঁ। তার নাম কি? ফাতেমা। হেসে দিয়ে একবার বলল, তোমার বাসায় আলী ও ফাতেমা ছাড়া কিছু নেই? এসে বাবাকে বললেন, বাবা ওয়ালিদ এইভাবে জিজ্ঞেস করেছে, আমি এইভাবে উত্তর দিয়েছি। বলে আলী আকবার, বল্লাহ আমার যতটা সন্তান হবে প্রত্যেকটা নাম রাখবো আলী, প্রত্যেক মেয়ের নাম রাখবো ফাতেমা। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি আলী আকবর, আলী औसत, আলী असगर, ফাতেমায়ে সগরা, ফাতেমায়ে কুবরা, সব ফাতেমা, সব আলী। কিন্তু আমাদের এখানে সালাম আলাইকুম সালাম কিবলা একটা নাম রাখতে হবে। আল্লাহ আমাকে একটা ছেলে দিয়েছেন, আচ্ছা ভাই একটা ইসলামী নাম আমাদের আইমা আতহার আলাইহিস সালাতু ওয়াসসালামের বলে দিই, কিবলা একটা নতুনত্ব কিছু করা যায় না? নতুনত্ব কি করতে যাব ভাই? আইমা আহলে বাইতের নামই তো রয়েছে, কি করব? আচ্ছা রেখে দিলাম, এখন মেনে নিল যে ঠিক আছে মেহেদি হাসান, হাসান মেহেদি, ঠিক আছে হুসাইন আলী, আলী হুসাইন বলাতে লিখে দিল। কিন্তু কিছুদিন পরে ডাক নাম পল্টু, গুল্লু, মেয়ের নাম গুল্লি। পপ্পু হাসতেছে, সালওয়াত পড়ে মোহাম্মদ ওয়া আলি মোহাম্মদ, উচ্চ করতে সালওয়াত পড়ুন মোহাম্মদ ওয়া আলি মোহাম্মদ। নামের তাসির রয়েছে, নামের তাসির রয়েছে। আমাদের জাইমা আতহার আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন এই পবিত্র নামগুলো রাখতে, এই নামগুলার একটি প্রভাব রয়েছে। এগুলোকে পরিবর্তন করা ঠিক না। কেন ডাক নাম রাখবেন? আলী হুসাইন রয়েছেন, হুসাইন ডাকেন, আলী ডাকেন, সমস্যা কোথায়? আব্দুর রহিম রয়েছে, রহিম ডাকেন, করিম ডাকেন, সমস্যা কোথায়? কিন্তু না একটা ডাক নাম রাখতে হবে। আর ডাক নাম রাখতে রাখতে এমন এক অবস্থা হয়ে গেল যে আসল নামের খুঁজ পাওয়া যাচ্ছে না। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ।
আমাদেরকে এমন ভাবে চর্চা করতে বলা হয়েছে আহলে বাইতে আতহারকে নিয়ে, যে আমরা এমন ভাবে মোহাম্মদ ও আলে মোহাম্মদ 2 মাস 10 দিন মজলিস করে আমরা মোহাম্মদ ও আলে মোহাম্মদের চর্চা করেছি, এমন চর্চা করেছি যে আলহামদুলিল্লাহ আজ যদি আমাদের এক বাচ্চাকে জিজ্ঞেস করা হয় আকবর কে, সে বলে দেবে, আলী আসগর কে, সে বলে দেবে, কাসিম কে, সে বলে দেবে। প্রত্যেকের বাড়ি বাড়িতে এই নামগুলো খুঁজে পাওয়া যাবে। যদি জিজ্ঞেস করে তোমার নাম আকবর, এই নাম কোথায় পেয়েছো, মুস্কি হাসি হেসে বলবে কারবালার শহীদ ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম আকবর ছিল। সাল্লাল্লাহু করে মোহাম্মদ। আফসোস আজকে সময়টা চলে গেল। আমাদের আজাদারি এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছে, এই পর্যন্ত আমরা প্রভাব ফেলতে পেরেছি, কিন্তু আজাদারি করে আমরা কি করতে চাই? হুসাইনের নৈকট্য লাভ করতে চাই, মারেফাত অর্জন করতে চাই না, শুধু এই পর্যায়ে না, মেরাজ আদমিয়াত, আমাদের প্রাপ্য যে মেরাজ, সে মেরাজ আমি চাই, সেই ফৌজান আজিমা, ওই আজিম স্তরে নিজেকে পৌঁছাতে চাই। এই মাজলিসের মাধ্যমে সম্ভব, এই মাধ্যমের মাধ্যমে সম্ভব। আর যখন ওই পর্যায়ে পৌঁছে যাবে, একবার সাল্লাল্লাহু পড়ে মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। हमारे खून में है इनकलाबी कैफियत पिन्हा, हमारे खून में है इनकलाबी कैफियत पिन्हा, जब भी ठोकर में आ जाते हैं शाहों के मका अक्सर। আমরা কোন শাহ, কোন বাদশাহ, কোন শক্তির সামনে মাথা নত করি না। আজায়ে সৈয়দুল শহদার কারণে আমরা এমন শক্তি অর্জন করতে পেরেছি যে শক্তির মাধ্যমে দুনিয়ার যে ইয়াজিদি আমাদের সামনে আসবে, আমরা তার সামনে এমন ভাবে দাঁড়াবো, কেন আমাদের কোনো ভয় নেই। আমরা মাজলুম হতে প্রস্তুত, আমরা জালিম হতে প্রস্তুত না। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলে না জালিম হওয়া উচিত, না মাজলুম হওয়া উচিত। কিন্তু যদি দুটার মধ্যে একটা বেছে নিতে হয়, তো মাজলুম হয়ে যাব, জালিম কখনই আমরা জালিম হব না। আমি একটা সেন্টেন্স বলতে চাই, লাইভে যাচ্ছে। এই আজাদারিয়া সৈয়দ ও শহদার কারণে আজ কোটি কোটি শিয়া দুনিয়া রয়েছে, কিন্তু আমাদের কোনো টেররিস্ট খুঁজে, আমাদের মাযহাব থেকে কোনো টেররিস্ট বের হয়েছে দেখাতে পারবেন না। সাল্লাল্লাহু পড়ে মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। আজাদারিয়া সৈয়দ ও শহদা যা হোক আমাকে জালিম হতে দেয়নি, আমাকে মাজলুমের সাহায্যকারী হতে বাধ্য করেছে। এই আজাদারিয়া হুসাইন এর মোটিভটা চেঞ্জ করার জন্য বিভিন্ন রকম অপব্যাখ্যা করা হয়েছে। নিজে হুসাইনকে বলা হয়েছে, অনেক মুজতাহিদরা ওনাকে বাধা দিলেন, তিনি তার বাধা শুনেননি। মানে বলা হচ্ছে উনি নওজুবিল্লাহ জিদ্দি ছিলেন, খুবই রাগী ছিলেন। ব্যাখ্যা দেওয়া হয় এমনভাবে যে হাসান ছিলেন শান্তিপ্রিয়, আর হুসাইনের মধ্যে নওজুবিল্লাহ উগ্রতা ছিল। আল্লাহ, যদি ইমামে হাসানের যুগে হুসাইন থাকতেন সেটাই করতেন যেটা ইমামে হাসান করেছে, আর যদি ইমামে হুসাইনের সময় ইমামে হাসান থাকতেন সেটাই করতেন যেটা ইমামে হুসাইন করেছে। কিন্তু বলা হয়, এইভাবে বলা হয়। আমি আপনার চেতনাকে নিয়ে যেতে চাই, আমি জিজ্ঞেস করতে চাই, একটু ম্যাপ দেখেছেন আপনারা? ভালো করে ওয়ার্ল্ড ম্যাপ দেখেন। মদিনা থেকে ইরাক যাওয়া সহজ না মদিনা থেকে মক্কা, মক্কা থেকে যে রাস্তাগুলো অতিক্রম করে হোসেন কারবালায় আসছেন, ওটা সহজ না এটা সহজ? ওটা ঘুরে না এটা ঘুরে?
হুসাইন যে কুফায় আসতে চাচ্ছিলেন, ডাইরেক্ট কুফায় চলে আসতেন, রাস্তা ছিল, দ্রুত গতিতে কুফা আসে যেত। 28 রজব হুসাইন মদিনা ছেড়েছেন। কোথায় চলে আসলেন? মক্কা। হুসাইন জানতেন আমি মদিনা ছাড়ছি, এই মদিনা আমি ফিরে আসবো না। হুসাইন এটাও জানতেন যে আমার শাহাদাত কারবালায় হবে। মক্কায় গেলেন কেন? রাস্তায় বের হচ্ছেন আর খুতবা দিয়ে যাচ্ছেন, মানুষের চেতনাকে জাগ্রত করে যাচ্ছেন। ওসিরো বেসিরতে জাদ্দি ওয়া আবি, আমি চাই আমার নানার সিরতের উপর চলতে, আমি চাই আমার বাবার সিরতের উপর চলতে। উরিদু আমারা বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, আমি চাই সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রদান করতে। জায়গায় জায়গায় খুতবা দিয়ে যাচ্ছেন, তাবলীগ করে যাচ্ছেন, মক্কায় মানুষকে দাওয়াত দিচ্ছেন। কি জানতেন না? ভালো করে জানতেন। হজ না করে উমরা করে তিনি কারবালার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। কিন্তু আহলে বাইতের ভালোবাসা, হুসাইনের মহব্বত, এই যে আমি বললাম রাসূলের পর থেকে যদি আলী ইবনে আবি তালিবের জিকির হতো, চর্চা হতো, তো হুসাইন এত ঘুরে আসছেন সব জায়গা থেকে, হাজার হাজার মানুষ কিন্তু হুসাইনের সঙ্গী সাথী হয়ে যেত। আকা আপনি যেদিকে আমি সেই দিকে, আপনি যেখানে আপনি রয়েছেন সেখানে আমি রয়েছি। তাহলে কারবালা অন্যরকম হতো। হুসাইনের সাথে যেভাবে রাসূলের গাদির খুমে 1,20,000 সাহাবী ছিলেন, তো হুসাইন যাকে দোষে নবুয়তে আমরা দেখেছি, সাহাবীরা দেখেছেন, সে হুসাইন নিজের পরিবারকে নিয়ে, কেউ নেই রাস্তায়। আচ্ছা হুসাইন কে? যিনি আপনার আমার চেতনাকে বুঝতে পারেন। জোহাইরে কায়েমকে রাস্তায় দেখেছেন, উনিও কিন্তু হজ করে ফিরে আসছেন। হুসাইন আস্তে আস্তে যাচ্ছেন কুফার দিকে, তিনি 8 জিলহিজ বের হয়েছেন, হজ শেষ হয়ে যায় 12 জিলহিজ। 12 জিলহিজের পরে জোহাইরে কায়েম বের হয়ে আসছেন, উনিও কুফার দিকে যাচ্ছেন। হুসাইন যেখানে তাবু দিয়েছেন কিছু দূরে জোহাইরে কায়েম, গতকালকেও ইশারা করেছি, ইমামে হুসাইন জোহাইরে কায়েমকে ডেকে আনলেন, সফরের উদ্দেশ্য বললেন, কেন যাচ্ছেন, চিঠিগুলো দেখালেন, কেন যাচ্ছেন কুফার উদ্দেশ্যে। এমন করে ব্যাখ্যা দিয়েছেন যে জোহাইর বুঝতে পেরেছেন। কালমাতে ইস্তেরজা মুখের উপরে নিয়ে আসছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুসাইন ইন্না লিল্লাহ পড়েননি, জোহাইর পড়েছেন। বুঝতে পারছেন যে আমি যে হুসাইনের সঙ্গে অগ্রসর হচ্ছে, অর্থাৎ মওতের দিকে ধাপিত হচ্ছে, অর্থাৎ শাহাদাতের দিকে ধাপিত হচ্ছে। ওনার ওয়াইফকে তার ভাইয়ের সুপর্দ করে আকা হুসাইনের কাফলার সাথে সংযুক্ত হয়ে গেল। এইভাবে কাফলা অগ্রসর হয়ে যখন কারবালায় পৌঁছে গেলেন, খুব বেশি রেওয়ায়েতে বলা হয় 130, 132 এরকম একটি সংখ্যা হয়। কিন্তু ওদিকে হাজার হাজার ইয়াজিদি। হায় আফসোস, জিক্রে মোহাম্মদ ও আলে মোহাম্মদ হলে মানুষ কিন্তু হুসাইনকে এইভাবে, এই সামান্য হাতে গোনা কয়েকজন সঙ্গী সাথীর উপরে, কিন্তু ওই যুগে মোহাম্মদ ও আলে মোহাম্মদকে মূল্যায়ন করা হয়। তার বিপরীত যেভাবে আজকে শিয়ার বিরুদ্ধে ওয়াহাবি ও নাসিবি একটি লবি রয়েছে, ঠিক ওই সময় মোহাম্মদ ও আলে মোহাম্মদের বিপক্ষে বনি উমাইয়ার একটি লবি ছিল। কারো সাহস ছিল না। হ্যাঁ, কুফায় যেহেতু আলী ইবনে আবি তালিব খেলাফত করেছেন, সেখানে
অনেক লোক তৈরি হয়েছে। এই জন্য আগে মুসলিমকে পাঠালেন। মুসলিম যখন নামাজ জোহর পড়াচ্ছেন 18,000 লোক ওনার হাতে বায়াত করেছে, কিন্তু মৃত্যুর ভয়তে হাতে গোনা কয়েকজন হযরত মুসলিমের সাথে শহীদ হয়েছে, যার মধ্যে হানি ইবনে উরওয়া সাকাফি। আর মুসলিম এমন ভাবে শহীদ হয়েছেন, তাও মুসলিমকে শহীদ করা সহজ ছিল না। চারদিক দিয়ে পাথর ও তীর নিক্ষেপ করে ওনাকে আহত করা হলো, আর তিনি কুফায় শহীদ হলেন। যখন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কুফার দিকে অগ্রসর হচ্ছেন, একটি জায়গায় থেমে গিয়ে তিনি বললেন যে কুফার দিক থেকে যারা আসতেছে দেখো কুফার খবর কি। দেখলেন দুইজন আসতেছে, ডেকে জিজ্ঞাসা করলেন কুফার খবর কি? মওলা আপনার সাথে একা কথা বলতে চাই। বলে না, কোনো একা কথা বলা দরকার নেই, সবার সামনে বলো। তাহলে মওলা তারা আমামা খুলে দিল, পাগড়ি খুলে বলল মওলা যখন কুফা থেকে বের হয়েছি মুসলিম আকিলের পায়ে দড়ি বেঁধে মুসলিমের লাশ কুফায় ঘোরানো হচ্ছে যেন কেউ হুসাইনের পক্ষে বের হতে না পারে। ইমামে হুসাইন যখন শুনলেন তখন তিনি ফরজান্দানে আকিল অর্থাৎ মুসলিমের ভাই যারা ছিলেন তাদেরকে ডাকলেন, হযরত আব্বাস ও আব্বাসের ভাই সকলকে ডাকলেন, ডেকে বললেন এবার তোমরা শুনতে পেরেছো, জানতে পেরেছো আমরা যেদিকে অগ্রসর হচ্ছি সেটা হচ্ছে মওত, সেটা হচ্ছে শাহাদাতের রাস্তা, আমরা শাহাদাতের দিকে যাচ্ছি। বলো তোমাদের মনের ইচ্ছা প্রকাশ করো। তারা বলল ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই আকা, আমরা এগিয়ে যাব। যখন এনারা যারা বয়সে একটু বেশি ছিলেন তারা সকলেই বললেন যে আমাদের পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই, আমরা এগিয়ে যাব। তো হুসাইন বললেন সকলকে জানা দরকার যে কারবালায় গিয়ে আমরা কিন্তু আমাদের পরিণতি কি হবে, শাহাদাত, শাহাদাত ছাড়া আর কোনো পথ নেই, না হয় এখান থেকে ফিরে যেতে হবে। তো সকলে বলল না মওলা আমরা এগিয়ে যাব। আরো জজবা তৈরি হয়ে গেল, মুসলিমের প্রতিশোধ নিতে হবে, আরো জজবা তৈরি হয়ে গেল, আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো হুসাইন একবার চিন্তা করলেন যে এখন আমি আরেকটা কাজ করি, আমার আলী আকবরকে জিজ্ঞাসা করি, আলী আকবর মত তোমার কাছে কেমন? তো আলী একবার পাল্টা প্রশ্ন করলেন, বাবা আমি কি হকের উপরে না, আমরা কি হকের উপরে না? বলে হ্যাঁ আলী একবার হকের উপরে আছে। তাহলে অসুবিধা কোথায়? আমি মতের উপরে গিয়ে পড়ি বা মত আমার উপরে? ডাকলেন কাসিমকে, ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইয়াদগার কাসিম। কাসিম মত তোমার জন্য কেমন? আল্লাহু আকবার। এখনো বালিগ হয়নি, বলছে আহলা মিনাল আসাল, মধুর চেয়ে বেশি মিষ্টি। হুসাইন এদেরকে নিয়ে কারবালায় এসেছে, কিন্তু তারপরেও হযরত যায়েনবে কুবরা সাল্লাল্লাহু আলাইহা বলছেন ওইদিকে ইয়াজিদি সৈন্যতে শত শত লোক এসে প্লাস হচ্ছে, সৈন্য বেড়েই যাচ্ছে। হুসাইন কুফা বেশি দূরে না, কারবালা থেকে কুফা খুব বেশি দূরে না, যে কুফায় আমার বাবার সাথে অনেকে ছিল, আপনি কাউকে ডাকতে পারেন না, কেউ বিশ্বাস্ত না। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়েনবের মন রক্ষার জন্য একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠি কাকে লিখেছিলেন আপনারা সকলে জানেন, হাবিব ইবনে মাজাহিরকে। আল্লাহ ছোটকালের বন্ধু, যিনি সাহাবী রাসূল ছিলেন। রাসূল ইমামে হুসাইনের জন্মের পূর্বেই মুজাহিরের বাসার পাশ দিয়ে যাচ্ছেন, একটি বাচ্চার কন্দনের আওয়াজ শুনতে পান, থেমে গেলেন। থেমে গিয়ে বললেন, মুজাহির তোমার বাচ্চার কন্দনের আওয়াজ আমার অনেক কষ্ট দিচ্ছে। মুজাহির গিয়ে তার বাচ্চাকে নিয়ে আসলেন, হাবিবকে রাসূলের কোলে দিলেন। রাসূল আদর করলেন। কেউ কি জানতো অনেক বাচ্চা রয়েছে মদিনায়, অনেকের কন্দনের আওয়াজ শোনা যায়, কিন্তু রাসূলে খোদা দেখছিলেন হাবিব, শুধু হাবিব না, হাবিবে হুসাইন, হুসাইনের বন্ধু, হুসাইনকে ভালোবাসে। আরো হুসাইন যখন ছোটকালে যখন মদিনায় অবস্থান করতেন, হাবিব ইবনে মাজাহির ওনার চেয়ে অনেক বয়সে বেশি ছিলেন।
কিন্তু হাবিব কোনোদিন হুসাইনের সামনে হাঁটতেন না, হুসাইনের পিছনে পিছনে থাকতেন। মওলাই মুত্তাকিয়ান একবার হাবিবকে আরো বুকে লাগিয়েছেন। যখন হুসাইন একটু বলেছেন কম্বরকে পানি নিয়ে আসো, কম্বরের আগে হাবিব ইবনে মুজাহির চলে গেলেন, যাই পানি নিয়ে আসলেন। যখন এই দৃশ্য দেখলেন হাবিবকে বুকে জড়াই ধরলেন। হাবিব এমন বন্ধু ছিলেন যিনি আহলে বাইতকে বাদ দিয়ে জীবন যাপন করাকে নিজের জন্য খুবই কষ্টকর মনে করতেন। তো যখন জায়নাবে কুবরা সালওয়াতুল্লাহ আলাইহা বললেন, তখন একবার ইমামে হুসাইন হাবিব ইবনে মুজাহিরকে চিঠি লিখছেন, হাবিব আসো, আমি এখানে বলতে চাই যে শুধু আকা হাবিবকে ডেকেছেন তা কিন্তু না, আপনাকেও ডেকেছেন, আপনাকেও ডেকেছেন। হাবিব বলেছেন লব্বাইক, আপনারাও লব্বাইক বলবেন কিনা? আপনি আশ্চর্য হয়ে বলবেন আপনাকে কোথায় ডেকেছেন? আমি বলবো 3টি জায়গায় আপনাকে ডেকেছেন, 3টি জায়গায় আপনাকে ডেকেছেন। তার মধ্যে একটি যখন পানি চাচ্ছিলেন তখন, আর একটি আলী আসগরের শাহাদাতের পর, অর্থাৎ পানি ও আলী আসগর শাহাদাত এই একটি। দ্বিতীয় আপনাকে স্মরণ করেছেন যখন জমিন ক্রয় করেছেন আর ওয়াসিয়ত করেছেন বনি আসাদকে। আর তৃতীয় আপনাকে স্মরণ করেছেন যখন হুসাইনের কেউ থাকলো না, হাল মিন নাসিরিন ইয়ানসুরুনা, হাল মিন মুগীসিন ইউগীসুনা। মওলা বলছেন কেউ আছে যে আমাকে সাহায্য করবে, কেউ আছে যে আমার সহযোগিতা করবে। আমি বলবো মওলা সবাই শহীদ হয়ে গেল, এখন আপনি রয়েছেন আহত অবস্থায়, কে আপনাকে সাহায্য করবে? বললেন আমি আওয়াজ দিচ্ছি তাদেরকে যারা আমার নানার দিন রক্ষা করতে এগিয়ে আসতে চায়, যারা হুসাইনি চেতনা নিয়ে এগিয়ে আসতে চায়, আমি তাদেরকে ডাকছি। আপনাকে হুসাইন ডেকেছেন, লব্বাইক বলে এগিয়ে আসুন। আর হুসাইন আলী আসগরকে নিয়ে আপনাকে স্মরণ করেছেন। কিভাবে স্মরণ করেছেন? শিয়াতি মেহমা শরীফ তুম্মা আজমিন ফাজকুরুনি। এই শিয়ারা যখন পরিচ্ছন্ন পানি পান করবা, আমার তৃষ্ণার্ত অবস্থাকে, আমার আলী আসগরের তৃষ্ণার্ত অবস্থাকে স্মরণ করবা। কিভাবে আমি পানি চেয়েছিলাম আর পানি পরিবর্তে তীর নিক্ষেপ করা হয়েছে। তারপরে হোসেন বলছেন লাইতাকুম ফি ইয়াউমি আশুরা জামিআন তানজুরুনি। তোমরা যদি কারবালায় থাকতা আর দেখতা যে আমি কিভাবে পানি চেয়েছি আর পানি পরিবর্তে আমার আলী আসগরকে শহীদ করা হয়েছে। হ্যাঁ, যখন জমিন ক্রয় করেছিলেন তখনও আপনাকে স্মরণ করেছেন। জমিন কেনার পর বনি আসাদকে ফিরাই দিয়ে বলছিলেন এখানেই আমাদের মাজার হবে, যখন আমাদের শিয়ারা আসবে তুমি তাদের মেহমানদারি করবা। আজকে কারবালায় বনি আসাদ এসে মেহমানদারি করে জায়রিনদের ইমামে হুসাইনের ওয়াসিয়ত ও নসিহত ছিল। তো জায়নাবে কুবরা বলছেন যে কেউ নেই আকা যাকে আপনি দাওয়াত করবেন। তো ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি লিখেছিলেন কাকে? হাবিব ইবনে মুজাহিরকে। যখন এই চিঠি পৌঁছে গেল, দরজার উপরে গিয়ে যখন কাসির ডাক দিয়ে বলল, তো একবার হাবিব দরজার উপরে ছুটে আসছেন, দেখছেন যে চিঠি আসছে। চিঠি খুলে পড়ার সাথে সাথে চোখের পানি মুছে একবার চোখের চিঠিকে লাগালেন, তারপরে চিঠিটাকে গোপন করে নিজের স্ত্রীর কাছে এসে বসে গেলেন। বললেন কি হয়েছে? বলে হুসাইন চিঠি লিখেছে। বলে কি রয়েছে চিঠিতে? বলে হুসাইন লিখেছেন যে আমি শত্রুদের মাঝে অবস্থান করছি। হাবিব তুমি রাজুলে ফাকির, তুমি কি আমার সাহায্যের জন্য আসবা না? তাই একবার ওনার স্ত্রী বলল হাবিব তাহলে তোমার কি ইচ্ছা রয়েছে? বললেন আমি চিন্তা করছি তোমাকে কার উপরে ছেড়ে যাব। একবার ওনার স্ত্রী বলল হাবিব এই জীবনের উপরে খাক, যে জীবন হুসাইনকে বাদ দিয়ে তুমি কুফায় থাকো আর হুসাইন শহীদ হয়ে যায়, তাহলে কাজ করো তুমি থাকো, আমি যাই হুসাইনের সাহায্যতে। তো বললেন না না, আমি তোমাকে পরীক্ষা করছিলাম, খোদা হাফিজ
অমুক জায়গায় গিয়ে অবস্থায় থাকো, আমি সেখানে আসছি। কেন যদি আমি দরজা দিয়ে ঘোড়া নিয়ে বের হই তাহলে বুঝতে পারবে আমি হুসাইনের সাহায্যে যাচ্ছি। তুমি যাও ওইখানে দাঁড়াও। আজাদারও গোলাম ঘোড়া নিয়ে অবস্থান করছে, মালিক ঘুরে ঘুরে দেখছে আসছে না, তো একবার ঘোড়াকে বলছে চিন্তা করার কিছু নেই, হুসাইনের সাহায্যে যদি হাবিব না আসেন, আমার আকা না আসেন, তাহলে আমি যাব হুসাইনের সাহায্যের জন্য। আজাদা হাবিব চলে আসলেন। হাবিব আসার পরে বললেন আন্তা হুররুন, যাও তোমাকে আমি আজাদ করে দিলাম, তোমাকে মুক্ত করে দিলাম, যাও খোদা হাফিজ নাসির। মুক্ত করার পর ঘোড়ায় বসলেন, ঘোড়া অগ্রসর দিলেন। যে ঘোড়া একটু অ্যাডভান্স হলো, পিছন দিয়ে পায়ের আওয়াজ আসলো, কেউ ছুটে আসছে। একবার হাবিব থেমে গিয়ে ঘুরে দেখলেন, তো কি দেখলেন? গোলাম পায়ে হেঁটে চলে আসছে। থেমে গেলেন, বলে তোমার কিছু পাওনা রয়েছে? যদি পাওনা রয়েছে তো বলো, আমি দিয়ে দিই। বলে না না, কোনো কিছু পাওনা নেই, শুধু একটু পার্থক্য হয়ে গেছে, সেটা হচ্ছে এটা যে আপনার ঘোড়া রয়েছে, আপনি ঘোড়া নিয়ে হুসাইনের সহযোগিতার জন্য যাচ্ছেন, আমার তো ঘোড়া নেই, আমি পায়ে হেঁটে হুসাইনের সাহায্যের জন্য যাচ্ছি। হাবিব ইবনে মুজাহির গোলামকে ঘোড়ায় নিয়ে একবার কারবালায় এসে উপস্থিত হলেন। আজাদারো যখন উপস্থিত হলেন, ইমামে হুসাইন বুকে জড়িয়ে ধরলেন। মুসলিম ইবনে আসাজা, জোহাইরে তাইন, বুরাইরে হামাদানি সকলেই হাবিব ইবনে মুজাহির থেকে আহওয়াল কুরসি কেমন আছেন, কুফা কি অবস্থা ছাড়লেন, কথা বলছিলেন। এইভাবে কথা বলার সময় একবার হযরতে ফিজ্জা এসে উপস্থিত হলেন। বললেন হাবিব, শাহজাদি জায়নাব আপনাকে সালাম বলেছে। 9 মুহররম ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলার সময় হাবিব ভুলে গেলেন যে জায়নাবকেও সালাম দিয়ে দি। বললেন আমার ভুল হয়েছে, সালাম তো আমার দেওয়া উচিত। আজাদ আরো 9 মুহররম হুসাইনের পাশে হাবিব ছিলেন। যখন শবে আশুর এসেছে, জোহাইরে কায়েন বলছেন কামারে হামিদে, অর্থাৎ বয়সের কারণে হাবিব সোজা হয়ে দাঁড়াতেন না। তখন বললেন এই অবস্থায় আপনি কিভাবে যুদ্ধ করবেন? তিনি মাথার পাগড়ি করে কবরে বেঁধে সোজা হয়ে দাঁড়ালেন। বললেন দেখো এবার আমি যুদ্ধ দেখাচ্ছি কিনা। বলে হ্যাঁ হাবিব, এখন তুমি সোজা হয়ে দাঁড়িয়েছ, কিন্তু তোমার দাড়ি তো সাদা হয়ে গেছে, কালকে রক্তে খেলাপ হবে। আজ রকম আল্লাহ শবে আশুর ইমামে হুসাইন একটি তাঁবুতে সাহাবীদেরকে দেখলেন, তারা সকলে তলোয়ার প্রস্তুত করছে, জিক্রে ইলাহ করছে। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মাঝে বসে গেলেন এবং বললেন শোনো, কালকে তারা আমাকে শহীদ করতে চায়, আমি তোমাদের উপর থেকে বায়াত তুলে নিচ্ছি, যাও খোদা হাফিজ নাসির। আল্লাহ আল্লাহ মাওলা কয়েকজন সঙ্গী সাথী তাকে বিদায় দিচ্ছেন। বলে যাও খোদা হাফিজ নাসির, তোমরা যদি আলোতে যেতে লজ্জা পাও আমি আলো নিভিয়ে দিচ্ছি, যাও খোদা হাফিজ নাসির। কিন্তু যখন আবার আলো জ্বালানো হলো, তখন তারা তলোয়ার ন্যাম থেকে বের করে বলছে আকা, যদি আপনি নির্দেশ দেন আমরা আমাদের সির কেটে আপনার পায়ে মোবারকের উপরে দিয়ে দেব, যদি 70 বার আমাদেরকে জবাই করা হয়, আর যদি জীবিত করা হয় আমরা এটাই বলবো মায়াকুম মায়াকুম লা মাউদুকুম। হুসাইন আপনার সাথে আছি, আপনার সাথে আছি, আপনার শত্রুদের সাথে আমি নেই। আজাদ আরো শুবে আশুর শুরু হলো। ফজরের নামাজ হতে না হতে মুসলিম ইবনে আসাজা সাহাবী রাসূল, সবচেয়ে বয়স্ক, তিনি ওই যখন তীর আসছিল তীরের সামনে দাঁড়িয়ে গেলেন। হুসাইনের নামাজ শেষ হতে না হতে একবার মুসলিম ইবনে আসাজা জমিনের উপরে ছটফট করা শুরু করলেন। আল্লাহ আল্লাহ, কারবালার প্রথম শহীদ
তারপরে শুরু হয়ে গেল যুদ্ধ। আজাদারও যখন সব সাহাবা এক একজন করে আসতো, বারবার হাবিব আসতেন, মাওলা অনুমতি দেন, মাওলা অনুমতি দেন, কিন্তু এটাই বলতেন, হাবিব তুমি আমার ছোটকালের বন্ধু, হাবিব তোমাকে আমি কিভাবে বিদায় দেব। আজাদারও যখন সব সাহাবীরা শহীদ হয়ে গেলেন, যখন সমস্ত নাসিররা শহীদ হয়ে গেলেন, তো একবার বললেন, এখনো আপনি আমাকে অনুমতি দেবেন না? আর তো কেউ বাকি থাকেনি তাঁবুতে, আমি ব্যতীত। তখন বললেন, আরে তুমি এমনি আসনি, যায়নাব ইচ্ছা পোষণ করেছিলেন, আমি চিঠি লিখে তোমাকে ডেকেছি। এই হাবিব তোমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি আমি দেব না, আমার বোন যায়নাব দেবে। হাবিব ইবনে মুজাহির যাও, যায়নাবের কাছ থেকে অনুমতি নিয়ে আসো। আরে দারে খায়মা এসে একবার সালাম জানিয়ে বলছেন, এই বিবি হাবিবকে অনুমতি দেন। আজাদারও হাবিব অনুমতি পেয়ে রণাঙ্গনের দিকে যুদ্ধ শুরু করলেন। কতক্ষণ যুদ্ধ করতেন, তৃষ্ণার্ত ছিলেন। আজাদারও চারদিক দিয়ে তীর। যখন জমিনে কারবালায় পড়ে গেলেন, এক শাকিয়ে আজালি এমন এক গোর্জ মারলো, যে গোর্জ মারার পর হাবিব তার মুখ থেকে এতটুকু বলতে পেরেছেন, ইয়া আকা আদরিকনি, এ আকা আমার সাহায্যে আসুন। হুসাইন ছুটে গেলেন, হাবিবের কাছে গিয়ে দেখেন তো আর হাবিব নেই। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাবিবকে বললেন, হাবিব তুমি ডেকেছো কিন্তু তোমার সাহায্য করতে পারিনি। হাবিব তুমি চলে গেছো, আমিও কিছুক্ষণ পরে তোমার সাথে সাক্ষাৎ করব। আব্বাসকে বললেন, আমাকে সাহায্য করো। হাবিবের লাশ তাঁবুতে নিয়ে আসলেন। যায়নাব উম্মে কুলসুমকে আওয়াজ দিয়ে বললেন, এইভাবে কন্দন করো যেভাবে হাবিবের বোন থাকলে করতো, হাবিবের কন্যা থাকলে করতো। আজাদারও হাবিব ইবনে মুজাহিরের মর্যাদাই আলাদা। এই কারণে তো ইমামে জাইনুল আবদিন হাবিব ইবনে মুজাহিরকে গঞ্জে শহীদায় দাফন না করে আলাদা ওনার রওজায় বাহিরে এক জায়গায় দাফন করেছেন। ওইখানে অনেক ভিড় থাকে। আমি যখন গিয়েছি তখন দেখি সকলে নাম নিয়ে নিয়ে ফরিয়াদ করছে। আমি বললাম, ব্যাপারটা কি? বললেন যে যদি কোনো জায়েরকে ডাকতে হয় হাবিবকে বলতে হয়, হাবিব বাংলাদেশে হমুকে ছটফট করছে হুসাইনের জিয়ারতের জন্য, কেন জিয়ারতের তালিকা তৈরি করেন হাবিব ইবনে মুজাহির, রাজুলে ফাকিহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার রওজা জিয়ারত করার তৌফিক দান করুক। কিন্তু আমি বলবো, হাবিব আপনি ভাগ্যবান ছিলেন, আপনাকে তো হুসাইন ও আব্বাস আরে রণাঙ্গন থেকে তুলে তাঁবুতে নিয়ে আসছেন। কিন্তু আজাদারও যখন হুসাইন শহীদ হয়েছেন, হায় ময়দান মে कोई जाने वाला न रहा और कोई गला कटाने वाला न रहा। जो मारा गया उसको उठा लो हुसैन, हाय शब्बीर का कोई लाने वाला न रहा। हाय शब्बीर लाशा, इमाम हुसैन लाशा কেউ ছিল না যে তাঁবু পর্যন্ত নিয়ে। সায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুন ইয়ানতাহিরুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাতানা হুসাইন